আমাদের সঙ্গে আছেন সুজিত বসু। এই যে সাঁচি রার বেঙ্গল হকি ইন্ডিয়া লিগ জিতে এলো, তাতে কিন্তু একটা ধারণা তৈরি হয়ে গেছে যে আবার কলকাতার হকিতে আবার স্বর্ণযুগ, বাংলার হকিতে স্বর্ণযুগ ফিরে এলো। হকিকে নিয়ে আবার কিন্তু একটা উন্মাদনা শুরু হয়েছে। এটা নিয়ে আজকে আমি একটু সুজিতদার সাথে কথা বলবো। সুজিতদা বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের দায়িত্বে রয়েছেন। সুজিতদা, এই জয়টা কতটা ইম্পর্টেন্ট বাংলার হকির পুনরুজ্জীবনের জন্য? তুমি ধন্যবাদ জানাবো আপনাকে যে আজকে আমরা এখানে গুরবক্স সিং তার জন্মদিন উপলক্ষে এখানে হচ্ছে। তার সাথে সাথে সাঁচি বেঙ্গলে একটা সদ্য যে ইন্ডিয়ান হকি যে লিগ চ্যাম্পিয়ন তারা হয়ে, সেটা খুবই আনন্দের এবং খুবই গর্বের। তার কারণ বেঙ্গল হকি একটা সময় অনেক এগিয়ে, বেঙ্গল থেকে প্রচুর খেলোয়াড় উঠেছে, বেঙ্গলের অলিম্পিয়ান প্রচুর আছে, কিন্তু সাঁচি যে পথটা আবার নতুন করে জাগালো ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে। ছেলেরা যেমন চ্যাম্পিয়ন হয়েছে, তেমনি মেয়েরাও রানার্স আপ তারা হয়েছে। আমাদের শুভেচ্ছা রইল, তার কারণ আমরা চাই এটা বাংলার হকির ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা রাখবে। তাতে সুজিতদা, আমরা রিসেন্টলি খবরও এসেছে, যেটা প্রত্যেকে আমরা জেনেছি, যে এতে তোমাদের উদ্যোগ রয়েছে যে কলকাতার সল্টলেকের মাঠটাকে FIH নতুন করে স্বীকৃতি দিল। এখন এখানে ইন্টারন্যাশনাল হকি ম্যাচ হবে। এটাও সামগ্রিকভাবে বাংলার হকিকে কতটা বিবর্তন করবে? প্রথমত বলে রাখি, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হকিকে প্রমোট করার জন্য দুটো মানে অ্যাস্ট্রোটাপের এখানে ব্যবস্থা। এখানে তো আগে অ্যাস্ট্রোটাপ ছিল না, একটা ডুমুরজলা স্টেডিয়াম, একটা সল্টলেক স্টেডিয়াম। ডুমুরজলাতে অলরেডি প্র্যাকটিস হচ্ছে, ডুমুরজলাতে অলরেডি প্র্যাকটিস এখানে হচ্ছে, আর সল্টলেক স্টেডিয়ামে কিছুদিনের মধ্যেই সেটা শুরু হবে। এটাও রাজ্যবাসী এবং বিশেষ করে খেলোয়াড়দের কাছে, হকি প্লেয়ারদের কাছে একটা খুব আনন্দের খবর। আমাদের এখন অত্যাধুনিক গুরবক্সদার সময় একটা সময় হকি একরকম ছিল, এখন হকির অ্যাস্ট্রোটাপটাও খুবই নেসেসারি। তার সাথে সাথে হকিতে এখন প্রচুর পাওয়ারও লাগে, পুরো পাওয়ার গেম এখন হয়ে গেছে। তাই আমি মনে করি এটা খুবই ভালো। আর আপনি যেটা বললেন যে ইন্টারন্যাশনাল ম্যাচের ক্ষেত্রে, আমি বলবো একটা স্টেডিয়াম যেটা তৈরি হচ্ছে, আন্তর্জাতিক ম্যাচ এখানে অনেক হতে পারবে, অনেক সুযোগ থাকবে হকি আরও। আমরা শুনলাম যে রাহুল টুরি বললেন যে এখানে যদি রাজ্য সরকারের সাথে সহযোগিতা কোনো বাড়াতে হয়, কোনো একাডেমি গড়ে তোলার ক্ষেত্রে, এটা কতটা আপনারা ভাবনার মধ্যে রাখবেন? না, রাহুল টুরি যেটা বলছেন, উনি যদি করতে চান কিছু, নিশ্চয়ই সরকারের কাছে উনি প্রস্তাব দেবেন, সরকার সেটা বিবেচনা করবে। আর আমি মনে করি ওনার উদ্যোগ ভালো, উনি এতগুলো প্লেয়ারকে প্রমোট করছে, ভালো। ছেলেরা মেয়েরা ভালো করে হকি খেলুক, হকির উন্নতি। থ্যাংক ইউ সুজিতদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। সুজিতদা, যেমনটা শুরুতে বলেছিলাম যে বাংলার হকির উন্নতির জন্য সাঁচি গ্রুপ যে ইনিশিয়েটিভ নিয়েছে, সেই ইনিশিয়েটিভের পাশে সুজিতদা যদি থাকতে পারেন, সুজিতদার সাহায্য যেমনভাবে হোক সুজিতদার পাশে দাঁড়াতে প্রস্তুত। সাঁচি গ্রুপের পক্ষ থেকে যদি কোনো ইনিশিয়েটিভ না হয়, তার পাশে তিনি থাকবেন। সুজিতদা, আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।